আজকে আমার কেমিস্ট্রি পরীক্ষা ছিল। তো পরীক্ষায় গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে বেঞ্চও মাঝে মাঝে বলে দেয় কে কেমন স্টুডেন্ট। কারণ ফার্স্ট বেঞ্চে যারা বসেছিল আজকে তারা ভাই একদম খাতাতে মুখ ডুবিয়ে বসে আছে, মানে পড়া ছাড়া ওরা কিছু বোঝে না। আর তারপরে যারা বসে আছে তারপরে লাইন, ভাই পরীক্ষার টাইম হোক না হোক চলে গেছে ভাই স্যারকে ডাকতে, স্যার আসুন 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 আসুন, পরীক্ষা শুরু হয়ে যাবে, স্যার আসুন আসুন আসুন, এরকম ব্যাপার। তার পিছনে যারা বসে আছে তারা ভাই একটু একটু পড়েছে, হয়তো একটু একটু পড়েছে, আর একটু একটু ওই সামনের বেঞ্চের থেকে পেরে যাবো টপার টপার, একদম ওদের পরীক্ষা ভাই সটেড, একদম যা তা পরীক্ষা দেবে ও। তারপরে ভাই আমাদের ব্যাচটা, আমাদের গ্রুপটা, স্যার এসেই এই তোমাদের মুখটা তো কোনোদিন দেখিনি, তোমরা তো ক্লাস কোনোদিন করো না, শেষ, প্রথমেই শেষ। তারপরে কি টপিকে পরীক্ষা, ও টপিকটা বিষয়ে একটা জেনারেল নলেজ পর্যন্ত নেই। ভাই পরীক্ষা দেবো কি করে ভাই, সেমিস্টার কি করে ক্লিয়ার করব ভাই, তার মধ্যে এত 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 ফালতু ফালতু জিনিসগুলো, ওই পড়াশোনা কি মাথায় ঢোকে? কোন কোন বাবার মাথা স্ট্রাকচার, এই ওই ওই ওই, কেন পড়বো আমি? আমার আমার দরকার কি? আমি আমি কি কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করবো যে আমার ওই নামটা দরকার, যে আমার নামটা দরকার, যে আমাকে এটা জানতে হবে, আমাকে জানতে হবে? আমি কেন জানবো তোর নাম? আমি কেন জানবো এখানে কটা ইলেকট্রন আছে, এখানে কটা প্রোটন আছে? আমি কেন জানবো? আমার ওটা কাজ কি? ওটা আমার মানে আমি তো বুঝতে পারি না ওটা পড়ে আমার কাজ কি। তোমরা কি জানো ওটার কাজ কি? তাহলে প্লিজ আমাকে একটু জানাও না, প্লিজ প্লিজ প্লিজ।